দেশকে একেবারে খাদের কাছ থেকে নিয়ে আসা। আর অনেকে বলে দেশ আইসিইউতে চলে গেছিলো, এটা যথার্থ, কিন্তু আমি তো অর্থের ব্যাপারটা জানি, তো ভেতরে কী আমরা নিজেরাই তো জানেন ব্যাঙ্কিং সেক্টরে কী হয়েছে। একটা ব্যাংকে 40,000 কোটি টাকা জমা আছে, সেটা 80%, 32,000 কোটি টাকা নাই। এখন এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন, এমন সমস্ত কিছু ভারগুলো আমাদের উপরে পড়ছে, আগামী সরকারের উপরে পড়বে। অতএব আমরা ওখান থেকে নিয়ে আসছি, এবং বিশ্বে কিন্তু বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ভালো একটা ইমেজ আছে। সেটা অনেকে বলে যে খারাপ না, কিন্তু আমি তো বিভিন্ন দেশের কথা বলতে, ওরা বলছে তোমার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যেটা করেছ অত্যন্ত প্রশংসা। তবে সামনে অনেক চ্যালেঞ্জ আছে, অস্বীকার করার উপায় নাই, কঠিন আরও পথ সামনে আছে, সেগুলো আমরা সামনে এগিয়ে দিই। অতএব এই উৎসব মুখর ফেনীর রাত যেন এইরকম উৎসব মুখর আগামী দিনগুলো উঠে, শুধু ফেনীর জন্য না, সারা দেশের জন্য। আর ফেনীর একটা স্পেশাল আমি বলি, আমার আব্বা আজ থেকে বোধ হয় 1945 সালে ফেনী কলেজের ছাত্র ছিলেন, উনি মারা গেছেন। উনি আমি নবীনগরের ফার্স্ট প্রথম শ্রেণীতে পাশ করে, খুব রেয়ার মুসলমান ছাত্রদের মধ্যে প্রথম শ্রেণীতে 1940 সালে পাওয়া। উনি ফেনী কলেজে পড়তে আসছেন, কোথায় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। অর্থাৎ ফেনী কলেজে দেখে হঠাৎ মনে পড়লো আর কি, যে আমার বাবা এটা অনেক আগে মারা গেছেন উনি। অর্থাৎ ফেনীর, আর আমি একবার রাত্রে স্টেশনের উপরে 2 তলায় এক রাতে ছিলাম ফেনীতে, হোটেলের জায়গা পাইনি, ফেনী স্টেশনের উপর একটা রুমে ছিলাম। যাই হোক, এটা পুরোনো অভিজ্ঞতা। আর ফেনী একটা বিখ্যাত জায়গা কিন্তু সব দিক দিয়ে। অতএব আমি মনে করি ফেনীর লোকজন সবাই আপনারা হাঁ ভোট দেবে, এবং সঠিক প্রার্থী আপনারা নির্বাচিত করবেন, এবং আপনারটা উদাহরণ হয়ে থাক বাংলাদেশের জন্য। কারণ সবাই ফেনীর লোকজন, আমার তো অনেক চেনা বন্ধুবান্ধব আছে, স্মার্ট, কর্মঠ, এবং এই দৃষ্টান্তটা আপনারা তৈরি করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও আমাকে নিতে আমার দেরি হয়েছে, আশা করি ভবিষ্যতে দেখা হবে, যদি আমাদের একটু অবসর সময় কয়েকদিন পরেই হয়ে যাবে, সেই সময় তো আপনার সামনে বিভিন্ন জায়গায় দেখা হবে। ততদিন আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম। প্রশ্ন আর উত্তর এত, হ্যাঁ না না, আমি দেখেছি, শোনেন, নির্বাচন হবেই, কোনো রকম এক্সকিউজ, কোনো রকম প্রচারণা এই 12ই নির্বাচনের আসন্ন যায়, নির্বাচন হবে। কারো যদি কিছু থাকে বক্তব্য বলতে পারে, কেন কী কী বিষয়ে, কিন্তু নির্বাচনকে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং সেটা হবে। এবং আমরা প্রস্তুতি তো আমি দেখতে পাচ্ছি, আমি অন্য অন্য ডিস্ট্রিক্টে গত সপ্তাহে সিরাজগঞ্জে গিয়েছিলাম, নাটোরে গিয়েছি, কোথাও তো আমি দেখি না যে নির্বাচন হবে না, সবাই তো নির্বাচন জন্য থাকে। ধন্যবাদ। কারো উপদেশ পেলাম, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার নির্বাচন করবেন, নির্বাচন করে যাকে আপনার দেশের জন্য 10 জনে থাকতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা হাঁ ভোটের কথা বলছি আপনাদের, সেটা বেশ একটা গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের সুযোগ সে খুব কম আসে মানুষের কাছে। আমরা যাচ্ছি, আপনাদের কাছে যাচ্ছি, যে দেশে কিছুটা সংস্কার হয়েছে, এবং সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে জুলাই সনদপত্র করেছে দেশে কী কী সংস্কার চান তারা, সেটা যে কোনো আগামী সময়ের একটা সরকার হবে, তারাই যে করে ফেলবে একা তা না, তারা করবে, পরের সরকারও করবে। আমরা চাই যে ভবিষ্যতে যেন প্রত্যেকটা সরকার জনগণকে নিয়ে এই সংস্কারগুলো করবে। যেমন আপনারা দুর্নীতি চান না, সেটা নিশ্চয়ই উত্তর হ্যাঁ, চান না। আপনারা মহিলাদের সমান অধিকার চান, আপনার সুষ্ঠু বিচার চান, আপনার অর্থ পাচার চান না। এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্সিটি সার্বজনীন হার দাবিদার। অতএব আপনারা এই হাঁ ভোটে দিয়ে, মানে জনগণের, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য করবে। 3টা জিনিস আমি সবসময় বলছি, যে আমরা দেশটাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারতাম। বাংলাদেশের কিন্তু লোকজন অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত মেধাবী, এবং দেশের প্রতি তাদের দরদ অনেক বেশি, কিন্তু বিভিন্ন কারণে আমরা যতটুকু পটেনশিয়াল, আমাদের যত সম্ভাবনা ছিল আমরা নিতে পারিনি। কিন্তু এখন সেই সময় নয়, আমরা সামনে এগিয়ে যাব, আমাদের যতটুকু পটেনশিয়াল, আমাদের যতটুকু সম্ভাবনা, সেগুলো সামনে নিয়ে যাবো, এবং অতি দ্রুত। অনেক দেশে এগিয়ে গেছে, মোটামুটি বাংলাদেশে কিন্তু সন্তোষজনক অবস্থা আছে,
কিন্তু আমরা কিন্তু দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাই। এই সুযোগটা আপনি মিস করবেন না, কারণ পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ, আমরা এগিয়ে যেতে চাই। অতএব আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশের জন্য আমাদের প্রজন্ম এবং এখানে তো অনেক সব ইয়াং যারা আছে, যারা তো প্রথমবারের মতো ভোট দেবে, আমাদের আশাটা কি, দেশটা একটা ভালো দেশ হবে, সামনে একটা সুন্দর দেশ নিয়ে যাব। আমাদের তো অনেকের বয়স হয়েছে, এখন না হয় আমরা গড়িয়ে গড়িয়ে খুব দূর কিছুদিন থাকবো, কিন্তু আপনাদের তো অপার সম্ভাবনা। এটাকে তো আমরা চাই যে নারীরা, শিশুরা সব ধরনের অধিকার ভোগ করো, স্বচ্ছ সুন্দর বাংলাদেশ হোক এবং বাংলাদেশ